জয় যিশু, হালেলুয়া। ধন্যবাদ জানাই প্রভুকে যে তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন বাক্য শুনবার জন্য। আমি বিশ্বাস করি তিনি আমাদেরকে সকলকে তার বাক্যে আমাদেরকে আপ্যায়িত করবেন, আমাদেরকে সকলকে তৃপ্ত করবেন। তার সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই যে যারা মণ্ডলীর বিভিন্ন জায়গার লোক, বিভিন্ন দেশের লোক, বিভিন্ন স্থানের লোক নিজ নিজ বাসায় বসে এই সংযোগ স্থাপন করে এই আত্মিক সহভাগিতায় মিলিত হয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি তিনি আমাদের সকলকে বিশেষ স্পর্শ আসি করবেন। আমেন। আজ মানুষ খুবই হতাশা, অনিশ্চয়তা দিন কাটাচ্ছে। মানুষের মধ্যে বড় ভয় কাজ করেছে। তা হলো তার পরিবার, তার চাকুরি, তার কর্মসংস্থান, কর্মস্থল, তার ব্যবসা বাণিজ্য এবং প্রতিষ্ঠান পরিচালনা হিসেবে বৈদেশিক মুদ্রার প্রাপ্তি, আত্মীয় স্বজন সকলে এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবে তো? বিভিন্ন রকমের চিন্তা চেতনা মানুষের মধ্যে কঠিনভাবে কাজ করেছে। মানুষের কঠিন দুর্যোগের মুহূর্তে, মানুষের অন্তরে এই ত্রাসের মুহূর্তে ঈশ্বর মানব জাতিকে একটি বড় আশার কথা, প্রত্যাশার কথা, ভালোবাসার কথা তিনি প্রকাশ করেছেন। মথি তার 11:28 প্রভু বলেছেন, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকট আইসো, আমি তোমাকে বিশ্রাম দিব। কি সুন্দর কথা। আজকে অসহায় কেউ কোনো সান্ত্বনা দিতে পারছে না, কেউ কোনো ভরসার কথা বলছে না। যার করোনা ভাইরাস হয়েছে তার জন্য ডাক্তার কোনো ভালো কোনো সুন্দর আশার কথা বলতে পারতেছে না। মানুষ ক্লান্ত, বিভিন্ন ভাবে মানুষ আজকে পথহারা হয়েছে, কেউ কোনো আশার বাণী নাই। কিন্তু যিশু তিনি বলেছেন, হে পরিশ্রান্ত, হে ভারাক্রান্ত লোক, তুমি আমার নিকট আইসো, আমি তোমাকে বিশ্রাম দিব, আমি তোমাকে শান্তি দিব, আমি তোমাকে আনন্দ দিব। আর তাই তিনি বলেছেন, যাচনা করো, তোমাকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারা আঘাত করো, তোমার জন্য খুলে দেওয়া যাইবে। কেন যে কেউ যাচনা করে সে গ্রহণ করে, যে কেউ অন্বেষণ করে সে পায়, যে দ্বারা আঘাত করে তার জন্য খুলে দেওয়া যাইবে। তিনি এই কথা বলেন। আর কারো কাছে পরিত্রাণ নাই আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন কোন নাম নাই যে নামে আমাকে আপনাকে পরিত্রাণ দিতে পারে। মুক্তি যদি পেতে হয়, শান্তি যদি পেতে হয়, আনন্দ যদি পেতে হয়, বিজয় যদি পেতে হয়, পরিত্রাণ যদি পেতে হয়, সমস্যা থেকে মুক্তি যদি আনতে হয়, প্রভুর কাছে আপনারা আসতে হবে। আর তিনি তাই বলেছেন, হে পরিশ্রান্ত, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমি তোমাকে পরিত্রাণ দেব। যিনি এই সাহসের কথা বলেছেন, সান্ত্বনার কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন, তৃপ্তির কথা বলেছেন, সে মহা মহা আশীর্বাদের কথা বলেছেন। তার চরিত্রের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। আমরা অনেকেই তার বিষয় আমরা জানি, কিন্তু আমি বলতে চাই যেন আমাদের ভিতরকার বিশ্বাস যেন আমাদের বেড়ে উঠে। প্রথম হচ্ছে, ঈশ্বর সর্বময় ক্ষমতার উৎস। যিশু তার 5:6-7 লেখাচ্ছে, যেন সূর্যোদয়ের স্থান অবধি পশ্চিম দিক পর্যন্ত লোকেরা জানতে পারে। মানে পূর্ব দিক থেকে সূর্যোদয় উঠার স্থান থেকে পশ্চিম দিক পর্যন্ত লোকেরা জানিতে পারে যে আমি ব্যতিরেকে অন্য নাই, আমি সদাপ্রভু আর কেহ নয়, আমি দীপ্তির রচনা
রচনাকারী, অন্ধকারের সৃষ্টিকর্তা, আমি শান্তির রচনাকারী, অনিষ্টের সৃষ্টিকর্তা, আমি সদাপ্রভু এই সকল সাধন কর্তা। তিনি কি বলেন? তিনি বলেন সূর্য পূর্ব সে সূর্যোদয়ের স্থান হইতে অস্ত যাওয়া পর্যন্ত যত লোক রয়েছে তারা যেন জানতে পারে ঈশ্বর ব্যতিরেকে আর কেহ নাই। তিনি দীপ্তি, আলো তিনি রচনা করেছেন, অন্ধকার তিনি সৃষ্টি করেছেন, শান্তি, হৃদয়ের শান্তি তিনি রচনা করেছেন, এবং পৃথিবীর যে দুর্যোগ, যে অনিষ্ট তিনি সৃষ্টি করেছেন। সদাপ্রভু এই সকলে সাধন কর্তা। এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর তিনি সকলকে এই কথাই বলতে চান, তিনি সমস্ত ক্ষমতার উৎস। দ্বিতীয়ত, সদাপ্রভু ঈশ্বরের রাজা, তার মুক্তিদাতা, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন। কি বলেন? সদাপ্রভু ঈশ্বরের রাজা, তাহার মুক্তিদাতা, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন। আমি আদি, আমি অন্ত, আমি ভিন্ন, আর কোন ঈশ্বর নাই। ঈশ্বর তিনি নিজের সম্পর্কে বললেন, আমি আদি থেকে আমি, অন্ত পর্যন্ত আমি, আমার ভিন্ন আর কোন ঈশ্বর নাই। সেই কারণেই তো হান্না তিনি এই কথা তিনি প্রকাশ করেছেন তার গানের মধ্য দিয়ে, যে সদাপ্রভু তিনি মারেন, তিনি বাঁচান, তিনি পাতালে নামান, তিনি ঊর্ধ্বে তুলেন। সদাপ্রভু দরিদ্র করেন, তিনি ধনী করেন, তিনি নত করেন, তিনি উন্নত করেন। এই বাক্যাংশের মধ্য দিয়ে আমরা দেখতে পাই সমস্ত ক্ষমতার উৎস একমাত্র প্রভু, একমাত্র ঈশ্বর। দ্বিতীয়ত, তিনি কিভাবে ঈশ্বর? যে যাত্রা পুস্তক 36 অধ্যায় 6 পদ, গীত তার 86 অধ্যায় 15 পদ, গীত তার 108 অধ্যায় 8 পদ, জোনা তার 4 অধ্যায় 2 পদ। এই শাস্ত্রাংশে একটি বাক্য রয়েছে, তা এইরকম, কিন্তু হে প্রভু তুমি স্নেহশীল, কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর ও দয়াতে মহান। ঈশ্বর কৃপাময় ঈশ্বর। তার চরিত্রের দ্বিতীয় দিক হচ্ছে তিনি কৃপাময় ঈশ্বর, আরোগ্যদায়ক ঈশ্বর। তিনি আরোগ্য তিনি দানকারী, সুস্থতা দানকারী, তিনি সমস্ত অসুস্থতার প্রতিকারকারী ঈশ্বর। আর তিনি বলেছেন, আমার প্রজারা যাহাদের উপর আমার নাম কীর্তিত হয়েছে, তাহা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাদের কুপথে ফিরে, তবে আমি স্বর্গ হইতে শুনিব, তাদের পাপ ক্ষমা করিব, তাদের দেশ আরোগ্য করিব। ঈশ্বর তিনি সমস্ত কিছুর আরোগ্যদাতা ঈশ্বর, তা তিনি প্রকাশ করেছেন। যদি আমাদের পাপ, আমাদের অযোগ্যতা সব স্বীকার করি, ত্যাগ করি, প্রতিকার করি, আর তখনই না তার সে আরোগ্যতার শক্তি তিনি আমাদের জীবনে প্রকাশ করবেন। তিনি তার চরিত্রে আরেকটি গুণ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, তিনি আরোগ্যদায়ক ঈশ্বর। এই জন্য যিশায়া তার 53 অধ্যায় 5 পদ, প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ লেখা আছে, কিন্তু তিনি আমাদের অপরাধের নিমিত্ত বিদ্ধ, আমাদের অবধর্মের নিমিত্ত চূর্ণ হলেন, আমাদের শাস্তিজনক শাস্তি তার উপরে বর্তিল, এবং তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা যে কোনো সময় সমস্যায়, অসুবিধায় অসুস্থ হই না কেন, যখন আমরা প্রভুর কাছে আসি, ভগ্ন হই, চূর্ণ হই, তখন প্রভুর সেই আরোগ্যদায়ক শক্তি আমাদের জীবনে তিনি ঢেলে দিলেন। আর সেই কারণে তার বৈশিষ্ট্যের আরেকটি গুণ হচ্ছে, তিনি আরোগ্যদায়ক ঈশ্বর, উদ্ধারকারী ঈশ্বর। তিনি সমস্ত সংকট থেকে তিনি আমাদেরকে উদ্ধার করতে সমর্থ। আর এই জন্য বলা হয়েছে গীত তার 50 অধ্যায় 15 পদে, আর সংকটের দিনে
সমস্যার দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব, তুমি আমার গৌরব করিবে। কি বড় সান্ত্বনা, কি বড় সাপোর্ট ঈশ্বরের। তিনি বলেছেন যে তুমি যখন বিপদে পড়ো, সংকটে পড়ো, সমস্যায় পড়ো, আমাকে আহ্বান করো, আমাকে ডাকো, আমি তোমাকে সংকট থেকে উদ্ধার করব। তিনি উদ্ধারকারী ঈশ্বর। যিশু তার 41 অধ্যায় 13-14 পদ লেখা আছে, কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, তোমার দক্ষিণ হস্ত ধরে রাখিব, তোমাকে বলিব ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব। হে কীট জাকো, হে ইস্রায়েলের নরগণ, ভয় করিও না। সদাপ্রভু কহেন, আমি তোমার সাহায্য করিব, ইস্রায়েলের পবিত্রতম তোমার মুক্তিদাতা। আমরা সকলে জানি শদ্রক, মেশক, অবেদনগর তাদের ব্যক্তিগত জীবনে যে তার অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে তারা তাদের যেতে হয়েছিল, কিন্তু ঈশ্বর তাদেরকে অগ্নিকাণ্ড থেকে উদ্ধার করেছিলেন। দানিয়েলকে সিংহের থাবা থেকে ঈশ্বর তাকে উদ্ধার করেছিলেন। আর সেই কারণে রাজা নবুকদ্নেছর তিনি একটি উক্তি তিনি করেছিলেন। তিনি বলেছিলেন, কেননা তিনি মানে ঈশ্বর বলছেন, তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকাল স্থায়ী, তাহার রাজ্য অবিনশ্বর ও তার কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকিবে। তিনি রক্ষা করেন ও তিনি উদ্ধার করেন। অর্থাৎ ঈশ্বর তিনি উদ্ধারকারী ঈশ্বর। ঈশ্বর তার বৈশিষ্ট্যের আরেকটি গুণ রয়েছে, তিনি ক্ষমাকারী ঈশ্বর। লেখা রয়েছে, যদি আমরা আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, শুধু আমাদের পাপ সকল মোচন করিবেন, আমাদেরকে সমস্ত অধর্ম থেকে সূচি করিবেন। তিনি বলেছেন, সদাপ্রভু কহিলেন, আইসো আমরা প্রত্যুত্তর করি, তোমাদের পাপ সকল সিন্ধু বর্ণের হইল হিমের ন্যায় শুল্ক বর্ণ হইবে, লাক্ষান্যের রাঙ্গ হইল মেষলোমের ন্যায় হইবে। যিশু তার 1 অধ্যায় 18 পদে লেখা আছে, ঈশ্বর তিনি ক্ষমাকারী ঈশ্বর, পরিত্রাতা ঈশ্বর, মুক্তিদাতা ঈশ্বর। পেরিত্রা 4 অধ্যায় 12 পদ লেখা আছে, আর অন্য কারো কাছে পরিত্রাণ নাই, আকাশের নিচে মনুষ্যদের দত্ত এমন আর নাম নাই যে নাম আমাদের পরিত্রাণ করতে পারে। জিহুদা তার 1 অধ্যায় 25 পদে আছে, যিনি একমাত্র ঈশ্বর, আমাদের মুক্তিদাতা, আমাদের প্রভু খ্রিস্ট দ্বারা তাহারই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক সকল যুগে পূর্ববধি আর এখন এবং সমস্ত যুগ পর্যায়ে হোক। ঈশ্বর তিনি পরিত্রাতা ঈশ্বর, তিনি মুক্তিদাতা ঈশ্বর। যিশু 53 অধ্যায় 11, 12, 13, আমি সদাপ্রভু, আমি ভিন্ন আর ত্রাণকর্তা নাই। আমি সংবাদ দিয়েছি, পরিত্রাণ করিয়াছি, ঘোষণা করেছি, কোন ইতর তোমাদের মধ্যে ছিল না, অতএব তোমরাই আমার সাক্ষী। ইহা সদাপ্রভু কহেন, আমি ঈশ্বর, আমি তিনি, এবং আমার হস্ত হইতে উদ্ধারকারী কেউ নাই। আমি কার্য করিব, কে তাহা অন্যথা করিবে। ঈশ্বর তিনি মুক্তিদাতা ঈশ্বর, তিনি ত্রাণকর্তা ঈশ্বর। তার চরিত্রে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অনন্ত জীবন দানকারী ঈশ্বর। তিনি মানুষের জীবনে অনন্ত জীবন তিনি দান করতে তিনি পারেন, সে ক্ষমতা তার রয়েছে। যখন তার 3 অধ্যায় 16 পদে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাদের বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বরের জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজন পুত্রকে পাঠালেন, যেন যে কেউ তাদের বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। আমরা সকলে জানি যিশু যখন সেই যাকবের কূপের কাছে আসলেন এবং
সেই পানি তুলতে যে দাসী যে মহিলা এসেছিলেন তাকে যিশু বললেন, আমি যে জল দেব তা যে কেউ পান করে তার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাকে যে জল দিব তাহা তার অন্তরে এমন জলে উনিল হবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলে উঠবে। ঈশ্বর অনন্ত জীবন তিনি দান করতে পারেন। প্রিয় সুধী, আমি যদি একটু পিছনের দিকে তাকাই, ঈশ্বরের বৈশিষ্ট্যের যা রয়েছে, প্রথম হচ্ছে তিনি সর্বশক্তিমান ঈশ্বর, সমস্ত ক্ষমতার উৎস তিনি কৃপাময় ঈশ্বর, তিনি আরোগ্যদাতা ঈশ্বর, তিনি উদ্ধারকারী ঈশ্বর, তিনি ক্ষমাকারী ঈশ্বর, তিনি পরিত্রাতা ঈশ্বর, তিনি অনন্ত জীবন দানকারী ঈশ্বর। তিনি আপনাকে আহ্বান করেছেন যেন আপনি বিশ্রাম পান। তিনি আপনাকে আহ্বান করেছেন, হে পরিশ্রান্ত ভ্রান্ত লোক, আমার নিকট আইসো, আমি তোমাকে বিশ্রাম দেব। প্রিয় সুধী, আমি আপনাদের কাছে একটি সাক্ষ্য আমি নিয়ে আসছি, যে ঈশ্বরের কাছে এসে তার মহাপরাক্রম দেখতে পেয়েছি। তিনি আহ্বান করেছেন, পরিশ্রান্ত আমার নিকট আইসো। সেই প্রভুর কাছে এসে কিভাবে তার মহিমা, কিভাবে তার দয়া, কিভাবে তার সান্ত্বনা, কিভাবে তার সাপোর্ট, কিভাবে তার দয়া আমি দেখতে পেয়েছি, কিভাবে তার বিভিন্ন অবস্থায় তার অনুগ্রহ দেখতে পেয়েছি, তিনি উদ্ধার করেছেন। আর সেই বিষয় আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। 1995 সালে 10ই আগস্ট যখন আমার পাইলস হয়, ডাক্তার বললেন আমার অপারেশন করতে হবে, আর আমি ডাক্তারের সমাপন হলাম। আর কিন্তু আমার বিশ্বাস ছিল যে প্রভু তিনি বড় ডাক্তার। আমি ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে আমি এক পাস্টরের কাছে গেলাম এবং পালককে বললাম, পালক মশাই, আপনি আমার জন্য প্রার্থনা করেন যে প্রভু আমাকে বুঝতে সাহায্য করেন, আমার অযোগ্যতা কোথায়, আমার ভুল কোথায়, আমার ত্রুটি কোথায়, যেন প্রভু আমাকে বুঝতে সাহায্য করেন। কারণ আমার বিশ্বাস রয়েছে যদি আমার পাপ চলে যায়, আমার অসুস্থতা অটোমেটিক ভাবে চলে যাবে, কারণ আমার ঈশ্বর জীবন্ত। আমি নিজেকে প্রভুর কাছে নিয়ে আসলাম, আমি ভক্ত হলাম, আমি রোদন করলাম, আমি ক্রন্দন করলাম, আমি খুব চেষ্টা করলাম, আমার অযোগ্যতা কোথায়, আমার ভুল কোথায়, আমি সব স্বীকার করলাম এবং প্রভুকে বলা শুরু করলাম, তোমার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য হয়েছি, মুক্ত হয়েছি, ধন্য তোমার নাম। আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে বললেন যে আপনার অপারেশন করতে হবে। আর আমি যখন সেই হসপিটাল থেকে বেরিয়ে আসি আর বললাম, প্রভু যদি তোমাকে সুস্থ না করো, তোমাকে আমি অবিশ্বাস করবো না, কারণ আমি জানি তুমি জীবন্ত। তারপরে আমি ঢাকা মেডিকেলে আমি গেলাম এবং ঢাকা মেডিকেলে যাওয়ার পরে 3জন ডাক্তার আমাকে পরপর চেক আপ করে দেখলেন এবং বললেন যে আমার এখানে কোনো সমস্যা নাই, আমার কোনো অপারেশন দরকার নাই, অলরেডি আমি সুস্থ। আমি বললাম, প্রভু হালেলুয়া, তোমার ক্ষত সকল দ্বারা আমাকে সুস্থ করেছো, তোমার ক্ষত সকল দ্বারা আমাকে মুক্ত করেছো। অলরেডি আমি অনেকের কাছে সাক্ষ্য দেওয়া শুরু করলাম যে ঈশ্বর তিনি জীবন্ত। তারপরে 2 দিন পরে আমার দিদি চেয়েছেন যেন ঢাকা মেডিকেলের সবচেয়ে বড় সার্জনকে দেখাই এবং যেন তিনি আমাকে ভালো করে চেক আপ করতে পারেন যে আসলে বিষয়টা কি। আর যখন ঢাকা মেডিকেলে আমি 7 তারিখে আমি 10 তারিখে যখন আমি যাই, আর ডাক্তার তিনি আমাকে বললেন যে আপনার এখানে অপারেশন করতে হবে, তখন আমার সুস্থতা বড় প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে যখন যাদেরকে সাক্ষ্য দিয়েছি আর তাদের শুনবে আমার অপারেশন হয়েছে, তো তাদের কাছে আমার মুখ যাবে কোথায়? এই প্রশ্ন আমার মধ্যে সব সময় ঘুরপাক খাচ্ছিল। আর বলছে, প্রভু আমি জানি তুমি জীবন্ত। ঠিক নির্দিষ্ট টাইমে
যেদিন সে 1995 সালের 13 তারিখে সকালবেলা যখন ডাক্তার নার্স আসলো অপারেশনের জন্য প্রসেসিং এর জন্য আমাকে নিয়ে যাচ্ছিল, আমাকে যখন কাপড় পরালো আমার ভিতরে ভয় শুরু হলো। যখন আমাকে বন্ড দিতে বললো আমার ভয় বাড়লো। কিন্তু যখন আমি যখন আমি সেই অপারেশন থিয়েটারে, সেই বড় থিয়েটারে যখন আমি পা দিলাম, আমার ভিতর থেকে সেই ভয় চলে গেল। অন্তরে একটা শান্তি আমি ফিল করতে থাকলাম। আর প্রভু বললেন, দেখো তোমার সাথে আরেকজন রোগী রয়েছে, তুমি তাকে সাক্ষ্য দাও এবং তাকে বলো যে তোমার অপারেশনে কিচ্ছু হবে না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। আমি তাকে সাক্ষ্য দিলাম এবং জানেন যার কাছে সাক্ষ্য দিলাম তিনি কিন্তু আমার পাশের বেডের রোগী ছিলেন। কিছু সময় পরে ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন অপারেশন আমার হবে, তার হবে না। আমাকে কিছু সময় পরে আমাকে সেই মেইন অপারেশন থিয়েটারের মধ্যে নিয়ে যাওয়া হয়। যেহেতু আমার পাইলস অপারেশন, সেই জন্য আমার মাজার নিচে আমাকে অবশ করবার জন্য মেরুদণ্ডে ইঞ্জেকশন দেওয়া হয়। প্রচুর পেইন হতেছিল, কিন্তু আমার ভিতরে অনেক আনন্দ আমার ভিতরে এসেছিল। আর বলছিলাম জয় যিশু, হালেলুয়া হালেলুয়া, মনে মনে বলছিলাম। ডাক্তার বলতেছিলেন আপনি কেন এত হাসেন কেন, আপনার কিন্তু ভয় নাই? আমি আমার কোনো ভয় কাজ করে না, আমার কোনো ভয় কাজ করে না। আপনার কি হয়েছে আমি জানি না, আমার কোনো ভয় কাজ করে না। পরবর্তীতে আমার যখন আমি দেখলাম ডাক্তার বললেন কিছু সময় পরে আপনার পা একটু লড়ান, আমি কোনোভাবে বা মুভিং করতে পারতেছিলাম না। তার কিছু পরে বড় ডাক্তার এসে যখন তিনি আমাকে অপারেশন করবেন, আর সেই মুহূর্তে তিনি দেখলেন আমার এখানে সম্পূর্ণ মসৃণ, সম্পূর্ণ পরিষ্কার, সম্পূর্ণ ক্ষতহীন চামড়া সেখানে রয়েছে। ডাক্তার বললেন আমি সরি, আমি দুঃখিত আপনাকে কষ্ট দেওয়ার জন্য। পরে আমাকে লিফট নামাই দেওয়া হয়। আমি বললাম প্রভু, আমি তো নামে দেওয়া হয়। পরে আমার পাশের রোগীকে বললাম দেখছেন বলছি না আমার কিচ্ছু হবে না, প্রভু আমার জীবন্ত, আমার মঙ্গল ঈশ্বর, যিনি আমাকে সুস্থ সমর্থ, দেখছেন আমার কিছু হয় নাই। আর প্রভুকে প্রশ্ন করলাম, প্রভু আমাকে যখন তুমি সুস্থ করবে তাহলে এত পেঁচিয়ে এই 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 অবস্থার মধ্য দিয়ে কেন আমাকে নিয়ে আসলে? প্রভু আমাকে 3টে বিষয় বলতে সাহায্য করলেন। প্রথম বিষয়, একটা জীবন্ত সাক্ষ্য দেওয়ার জন্য তোমাকে নিয়ে আসলাম। দ্বিতীয়ত, তোমার সামনে অনেক রোগী মারা গিয়েছে, তাদের থেকে তোমাকে কত ভালোবাসি সেটা দেখানোর জন্য তোমাকে নিয়ে আসলাম। তৃতীয়ত, রোগের উপরে যে আমার হাত রয়েছে, আমি আরোগ্যদায়ক ঈশ্বর, সেটা দেখানোর জন্য তোমাকে নিয়ে আসলাম। প্রিয় সুধীজন, আজকে অনেক বছর হয়ে গেল, আমি এখনো সুস্থতা বহন করছি। হালেলুয়া, জয় যিশু। দ্বিতীয়ত, 1998 সালে যখন আমি বাইবেল সোসাইটির পক্ষে আমি কাজের জন্য আমি নগা, দিনাজপুর, নীলফামারী আমি ভিজিটে যাই। নগাতে গিয়ে আমি একজনের বাসায় আমি রাতে থাকি। সকালবেলা যখন বের হই, আমি তখন দেখি যে আমার ব্যাগের ভিতর থেকে 3টি 500 টাকার নোট চুরি হয়ে গিয়েছে। আমি যখন বের হয়ে আসি, আমার বললাম প্রভু যদি তুমি আমাকে শাস্তি দাও বা তুমি যদি আমাকে পানিশমেন্ট দাও, আমি যাবো কোথায়? আমি আর কিচ্ছু বললাম না। আমি বলে আমি চলে আসলাম সে ট্রেনে করে, আমি বীরগঞ্জ চলে আসলাম। বীরগঞ্জ চলে আসার পরে আমি নীলফামারী, আমি এই সমস্ত এলাকা ভিজিট করার পরে যখন আবার বীরগঞ্জে আমি চলে আসলাম, তখন আমার যিনি সুপারভাইজার ছিলেন রেসপন্ড জয়ধর, আর তিনি গেলেন, আমি তার সঙ্গে ঢাকায় চলে আসলাম। ঢাকায় যখন আসলাম, তারপরে অফিসে আসলাম। অফিসে আসার পর আমাদের রিসিপশন ছিলেন, তিনি বললেন দাদা একজন লোক আপনাকে খোঁজ করেছে। ভালো কথা। পরে আমি জিজ্ঞেস করলাম কেউ কোন লোক, উনি কিছু বলতে পারে নাই। কিন্তু যখন আমি অফিস করে আমি ফিরে যাচ্ছি, আমি দরজা গেট বের করে আমি বাইরে চলে আসছি, আমি দেখলাম একজন ভদ্রলোক আমার জন্য অপেক্ষা করে। জানেন কোন ভদ্রলোক?
যার বাসায় আমার টাকা চুরি হয়ে গেছে সেই ভদ্রলোক আমাকে দেখে সঙ্গে সঙ্গে আমার হাত জোর করে ধরলেন এবং বললেন যে দাদা আপনার টাকা আমরা চুরি করেছি, এই যে টাকা নিয়ে আসছি। আমি বললাম থ্যাংক ইউ জিসাস। আমি বললাম ঠিক আছে ধন্যবাদ, আপনি যান। উনি বললেন যে পর্যন্ত আপনি অর্থ না নেবেন এ পর্যন্ত আমার পাপের শাস্তি মুকাব হবে না। উনি আমার মনের অনুরোধ করলেন, আমি নিলাম। প্রিয় সুধী, ঈশ্বর তিনি জীবন্ত, ঈশ্বর তিনি জীবন্ত, ঈশ্বর তিনি মঙ্গলময়, ঈশ্বর তিনি করুণার ঈশ্বর। তিনি আজও তার মহিমা, তার ক্ষমতা তিনি প্রকাশ করতে সমর্থ। তৃতীয় আরেকটি সাক্ষ্য, অনেক সাক্ষ্য আছে জীবনে, আরেকটি সাক্ষ্য দিতে চাই। 1901 সালে আমার স্ত্রী যখন গর্ভবতী, আর তখন আমরা সেই সময়কার আমরা রংপুরে আমরা থাকতাম, আর রংপুর থেকে আমরা ল্যাম্প হসপিটালে আমার এক আত্মীয় থাকার কারণে সেখানে আমার স্ত্রীকে নিয়ে গেলাম। নির্দিষ্ট দিনে যেদিন ডেলিভারি হবে না হওয়ার কারণে আমি আমার স্ত্রীকে আমার আত্মীয় বাসা রেখে আমি রংপুর চলে আসি। যখন রংপুর চলে আসছে রাত্রে, সাধারণত আমি যদি একা রুমে থাকি প্রভুর সঙ্গে প্রার্থনায় এই সময় মনে কাটাতে আমার খুব ভালো লাগে এবং আলাদা শক্তি পাই। আমি বললাম প্রভু, অসচেতন মনে বললাম প্রভু ছেলে মেয়ে সব সমান তোমার কাছে, কিন্তু আমি বলতে চাই প্রভু আমি তোমার কাছে প্রথমে একটি ছেলে চাই, এবং আমি বলছি তো বাক্য জীবন্ত যে তুমি বলেছ প্রার্থনা করো এবং বিশ্বাস ধন্যবাদ দাও। আমি বল প্রভু ধন্যবাদ জানাই যে আমাকে সুন্দর ছেলে দিয়েছ, ধন্য তোমার নাম, হালেলুয়া। তা দুদিন পরে আমি কিছু জানি না, মোবাইল যোগাযোগ নাই, সেখানে কোনো কমিউনিকেশন ব্যবস্থা ছিল না। আমি রংপুর থেকে আমি ল্যাম্প হসপিটাল গেলাম, ল্যাম্পে যেখানে বাসে নামতে হয়। বাসে নামার পরে একই গলিতে একই মুখে দুটি গলি, একটি হচ্ছে কোয়ার্টারে গলি আর একটি হচ্ছে হসপিটালের গলি। আমি কোথায় যাব, হসপিটালে না কোয়ার্টারে, আমি কি জানি না। আমি চিন্তা করতেছিলাম, দূর থেকে আমার সেই মামাতো বোন দেখে বলল, দাদা দাদা তোমার একটি সুন্দর পুত্র সন্তান হয়েছে। প্রিয় সুধী, ঈশ্বর তিনি জীবন্ত, তিনি হান্নার প্রার্থনা শুনেছিলেন, তিনি আজও আপনার আমার প্রার্থনার উত্তর দিতে সমর্থ ঈশ্বর। তিনি মঙ্গলময়, তিনি দয়াময়, তিনি জীবন্ত। অনেক সাক্ষ্য রয়েছে। 2018 এবং 2019 সালে যখন আমি ইন্ডিয়াতে সিএনআই চার্চে আমি যাই ভিজিট করতে, সেখানে প্রচার করতে, এবং ঈশ্বর তিনি সেখানে তার অনুগ্রহ হাত তিনি বাড়িয়েছেন। অনেক লোক সুস্থ হয়েছে, অনেক ভূতগ্রস্ত লোক তারা ভূতের সেই আক্রমণ থেকে ঈশ্বর সেভ করেছেন, মুক্ত করেছেন। প্রভু তিনি জীবন্ত। 2019 সালে মে মাসে আরেকটি সাক্ষ্য দিতে চাই। মে মাসে আমি অফিসে বসা, হঠাৎ একটা ফোন আসলো। ফোন এসে একজন মহিলা বললেন, দাদা আপনি আমার জন্য একটু প্রার্থনা করেন। কিসের জন্য প্রার্থনা করব? প্রার্থনা করেন, আমার 1 লক্ষ টাকা ডোনেশন দরকার। আমি তো তার কথা শোনাবো, এবং আমি জানি তার কোনো ক্ষমতা নাই যে 1 লক্ষ টাকা পরিশোধ করতে পারে, এবং সে চেয়েছে যেন কেউ তাকে ডোনেশন করে 1 লক্ষ টাকা। তাই আমি বললাম ঠিক আছে, আমার টাকা নাই কিন্তু আমাদের প্রভুর আছে, আসুন প্রার্থনা করি। আমি তার জন্য ফোনে তার সঙ্গে প্রার্থনা করলাম, এবং প্রার্থনা করতে বললাম, প্রভু তুমি জীবন্ত, এই দাসটির প্রতি দয়া করো। প্রার্থনা আমেন দেওয়ার সঙ্গে সঙ্গে উনি 5 মিনিট পরে আবার ফোন ব্যাক করলেন, বল দাদা আমার মোবাইলে একটি মেসেজ এসেছে, আমেরিকা একজন ভদ্রলোক আমার অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠিয়েছেন। আমি বললাম ধন্যবাদ দেন, আমি আর বাকি কত 80,000, আসুন আবার প্রার্থনা করি। আবার প্রার্থনা করা, প্রভু ধন্যবাদ জানাই 20,000 দিয়েছ এবং 80,000 দিতে সমর্থ, ধন্য তোমার নাম, আমেন। তার 1 মাসের মাথায় আমি যখন নর্থ বেঙ্গল আমি ভিজিটে যাই আমাদের কাজে, হঠাৎ দিয়ে উনি ফোন করলেন। উনি ফোন করে বললেন, দাদা এইমাত্র ঘরে ঢুকলাম, একজন ভদ্রলোক আমাকে 80,000 টাকা আমাকে ডোনেশন করেছেন, আমি সেটা নিয়ে এসেই আপনাকে ফোন করলাম। ঈশ্বর তিনি জীবন্ত।
আপনার কি দরকার, আপনি কি চান? আপনি প্রভুর কাছে আসেন, প্রভু আপনাকে আমাকে জীবনে সে বিজয় তিনি দিতে, তিনি সমর্থ, তিনি বিশ্বস্ত, তিনি জীবন্ত, তিনি কার্যযোগ্য ঈশ্বর, তিনি চান। যদি আমরা আত্মায় ও সত্যে আমাদের প্রভুকে আমরা ডাকি, তা আমরা তার উদ্দেশ্য আমরা পাবো। তিনি 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 চান যেন আপনাকে পরিত্রাণ দিতে, তিনি চান যেন আপনাকে মুক্তি দিতে, তিনি চান আপনাকে বিজয় দিতে। প্রভু আপনি আমাকে প্রতি মুহূর্তে তার তার শান্তি বিশ্রাম দিতে সমর্থ। আর এই জন্য প্রতি সময় ডাকতেন, হে পরিশান্ত, হে ভয়ঙ্কর লোক, আমার কাছে আইসো, আমি তোমাকে বিশ্রাম দেব। আজও তিনি জীবন্ত। প্রিয় সুধী, আসুন আমাদের জীবনের সমস্ত অজ্ঞানতা, সপযোগ্যতা স্বীকার করে, ত্যাগ করে আমাদের সেই শক্তিশালী, সেই পরাক্রমশালী ঈশ্বরের কাছে দিকে আমরা মুখ উত্তোলন করি এবং আমাদের প্রয়োজন আমরা বলি, কারণ তিনি ব্যতিরেকে কোনো পরিত্রাণ, মুক্তি আপনার জীবনে নাই। এবং তিনি আজও আপনার এই অবস্থায়, এই পরিস্থিতিতে আজও আপনাকে পরিত্রাণ করতে সমর্থ। তিনি জীবন্ত। আসুন প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু যিশু, ধন্যবাদ জানাই তোমাকে। তুমি নোহর ঈশ্বর, তুমি অব্রাহামের ঈশ্বর, তুমি মোশের ঈশ্বর, তুমি যাকবের ঈশ্বর, তুমি ইসাকের ঈশ্বর, তুমি প্রভু শমূয়েলের ঈশ্বর, দাউদের ঈশ্বর, দাউদের ঈশ্বর। প্রভু তুমি দানিয়েলের ঈশ্বর, সদক মহেশ্বরের ঈশ্বর, তুমি আমাদের ঈশ্বর। আজও আমাদের সমস্ত প্রয়োজন মেটাতে সমর্থ। আজও তোমার পরাক্রম, তোমার মহিমা, তোমার উদ্দেশ্য, তোমার ক্ষমতা, তোমার দয়া প্রকাশ করবার জন্য তুমি আজও প্রস্তুত রয়েছো। পিতা আমাদেরকে লও, আমাদেরকে সেই জীবনযাপন আমরা করতে চাই যেন প্রতি মুহূর্তে তোমার আশীর্বাদ পেয়ে আমরা বিজয় থেকে অধিক বিজয় জীবনযাপন করি। সে আশীর্বাদ করো, সাহায্য করো, সঙ্গে থাকো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। ইম্মানুয়েল।